21 জেলার গ্রাহকদের সন্তুষ্টি সম্ভব নয়। এখানে অতিমাত্রায় কারিগরি প্রতিষ্ঠান হিসেবে এখানে আউটসোর্সিংয়ের লোক দিয়ে এই প্রতিষ্ঠান চলতে পারে। আপনারা দেখেছেন যে করোনাকালীন সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হসপিটাল বগুড়ায় একজন আউটসোর্সিংয়ের স্টাফ একজন রুগীর মুখ থেকে মাস্ক তুলে নেওয়ার কারণে বকশিস না দেওয়ায় ওই রুগী ইন্তেকাল করেছেন, এবং সম্প্রতি খুলনা মেডিকেল কলেজ হসপিটালে আউটসোর্সিংয়ের একজন পরিচ্ছন্নতা কর্মী একজন রুগীর মুখ থেকে মাস্ক খুলে নেওয়ার কারণে সেই রুগীও ইন্তেকাল করেছে। অর্থাৎ আউটসোর্সিংয়ে যারা স্টাফ নিয়োজিত হয় ঠিকাদারের মাধ্যমে, তাদের এই প্রতিষ্ঠানের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, আর সেবার মান বৃদ্ধির ক্ষেত্রেও তাদের কোনো ভূমিকা নেই। ফলে এখানে স্থায়ী ধরনের শ্রমিক দিয়েই এই সেবা করাতে হবে। আর সাধারণত এই অস্থায়ী ধরনের লোকদের কোনো আপনার বেতন কম, তাদের কোনো সামাজিক সুরক্ষা নাই। আপনার পার্মানেন্ট শ্রমিকদের যেমন বেতন আছে, গ্রাচুইটি আছে, অন্যান্য সুযোগ সুবিধা আছে। ফলে আমাদের সিবিএ থেকে প্রথম দাবি হবে 21 জেলার এই 16 লক্ষ গ্রাহকের সেবার মান বৃদ্ধির জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে কারিগরি শ্রমিক নিয়োগ করতে হবে। প্রতি 10,000 গ্রাহকের জন্য একটা 3 শিফটের সেবা কেন্দ্র চালু করতে হবে, যার মাধ্যমে এই গ্রাহকদের সেবা দিতে হবে। আর আমাদের অনেক সমস্যা আছে, 17 বছরে অনেক দাবি আমাদের পুঞ্জীভূত আছে, সেই দাবিগুলো আমাদের পূরণ করতে হবে। আর এই প্রতিষ্ঠানে যত আওয়ামী লীগের দোসর আছে কর্মকর্তাদের মধ্যে, সেই দোসরদের আমরা অপসারণ